জানেন আজ থেকে 300 বছর আগের কিতাব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম আছে বুস্তানুল মুহাদ্দিসিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরে যাওয়ার আগে 3টি ওসিয়ত করেছিলেন। তার ছাত্র ছিল ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া। বলেছে, ও হে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, আর কিছুক্ষণ পর আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে লিখে রাখো আমার 3টি ওসিয়ত যা হাদিস। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া লিখতেছে, প্রথম হাদিসটা ছিলেন, বলেছেন যদি কোনো ব্যক্তি কোন শায়েখের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়ে যদি মাসাইল শিক্ষা করে, এই শিক্ষাটা হচ্ছে সারা জীবন আল্লাহর রাস্তায় নিজের জীবনকে অক্ষ করে দেয়া আর সারা দুনিয়ার বাদশাহী লাভের থেকে উত্তম। এই ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া লিখে রাখো আমার দ্বিতীয় ওসিয়ত, যা আমি আমার উস্তাদ রাবেয়া বস্তির থেকে শুনেছি। হাদিস খানা আল্লাহর কসম আমি কাউকে বলি নাই, তুমি শুনে রাখো। যদি কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে যদি কোনো মাসলা নিয়ে যদি সন্দেহ পোষণ করে, তাহলে সে সারা রাত ঘুমাইতে পারে না, এপাশ ওপাশ করে। সকালবেলা যখন হবে তখন তার শায়েখ নায়েব রাসূলের কাছে গিয়ে যখন এই মাসলা সম্পর্কে অবগত হয়, সেটা হলো 100টি হজের থেকে উত্তম সওয়াবের। সুবহানাল্লাহ। তৃতীয় ওসিয়ত ছিল, হে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, লিখে রাখো আমার তৃতীয় ওসিয়ত। উনি বলেছেন বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ইলমে তাসাউফের ইলমের একটা মাসআলা শিক্ষা করলে এমন জিহাদ, এমন 100টি জিহাদ, যে জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত তার সওয়াবের বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নায়েব রাসূলকে বুঝার শক্তি দান করুক। কি বলেন, ঠিক কিনা? পরিপূর্ণ দিন ইসলামের ছাত্র হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ এই পরিপূর্ণ দিনের ছাত্র হয়ে মরতে চাই, আমার পরিবার পরিজনকে এই পরিপূর্ণ দিনের পথে রেখে যেতে চাই, একটা বার্তা দিয়ে যেতে চাই। আমার নায়েব রাসূল প্রায় হাদিসটা কোট করে থাকেন, মা ইউরিদুল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। এই হাদিসের ব্যাখ্যা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের রিওয়ায়াতে এই হাদিসটি হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন তুহফাতুল কারি। উনার কিতাবের নাম হচ্ছে যে শরহে বুখারী। এই ফতুয়াল বাড়ি বা ইসলামিক ফাউন্ডেশন প্রথম গ্রন্থ 437 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই হাদিসটির মধ্যে আমার নবী 3টি মর্তবা দিয়েছেন। 1 নম্বর মর্তবা হলো দিনের ইলম অর্জনের ফজিলত হচ্ছে জান্নাত। 2 নম্বর বলেছেন, হে আমার ভাইরা শোনো, আমার নবী হাদিসের মধ্যে দ্বিতীয় একটা ফজিলত বর্ণনা করছে, সেটা হচ্ছে এমন ফজিলত এই পূর্ণাঙ্গ দিনের ইলম যা আল্লাহর থেকে প্রদত্ত। তৃতীয় ওসিয়ত হচ্ছে, বললেন একটা জামাত সব সময় হকের পথে থাকবে, ছোট্ট হলো সেই দল জান্নাতি হবে এবং সেটা হচ্ছে এই দিনের উপরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবা বলেছিলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ যেন আমাকে এই ছোট্ট দলে রাখে, এই ছোট্ট দলে যেন আমাকে মৃত্যু দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন বলো তো দেখি? আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ, অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করে, আর অল্প সংখ্যক লোকই হবে মূল কথা জান্নাতি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? শেষ কথা বলে শেষ করে দেই, নায়েব রাসূল